হ্যালো, আমার শর্ট মিক্সড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা টপিক 12-এর কেমিস্ট্রি টপিকের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হ্যালো অ্যালকিন অ্যান্ড হ্যালো অ্যারিন। এই টপিকের মধ্যে অবস্থিত প্রিপারেশন অফ অ্যালকিল হ্যালাইড। ওকে, প্রিপারেশন অফ অ্যালকিল হ্যালাইড। কীভাবে আমরা অ্যালকিল হ্যালাইডকে প্রিপেয়ার করতে পারবো, তার মধ্যে একটা নির্দিষ্ট টপিক আমি বেছে নিয়েছি শর্টকাট ওয়েতে, একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফর্ম অ্যালকিন। আমার অ্যালকিন থেকে কিভাবে অ্যালকিল হ্যালাইড পাবো সেটা এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। তো আমরা অ্যালকিন থেকে সাধারণত মার্কোনিকভ রুলস, যেটা ক্লাস 11-এ রয়েছে, সেটা থেকে আমরা অ্যালকিল হ্যালাইড পেতে পারি। যেমন দেখো, প্রথমে একটা উদাহরণ এক্সাম্পল দেখাচ্ছি। আর সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CS2 প্লাস HX, কী করবো এটাতে না, মার্কোনিকভ রুল করব। তাহলে আমরা মার্কোনিকভ রুলটা কি জানি না, ডবল বন্ডের কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেনটার মানে সংখ্যা বেশি, যেমন এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানকার সংখ্যাটা বেশি, সেই হাইড্রোজেনের সঙ্গে কি যুক্ত হবে না, আবার হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে, এবং যে হাইড্রোজেনটার সংখ্যা কম তার সাথে হ্যালোজেনটা যুক্ত হবে। তাহলে কি প্রোডাক্টটা আমরা পাবো, আর CS2 এর সাথে কি যুক্ত হয়ে গেলো, হাইড্রোজেন, আর এর সাথে কি যুক্ত হয়ে গেলো, হ্যালোজেন। তাহলে এটা কি, আমরা বেশি হাইড্রোজেনটার সংখ্যাটা ছিল তাই জন্য হাইড্রোজেন যুক্ত হলো, আর কম ছিল তাই জন্য কি যুক্ত হলো না, হ্যালোজেনটা যুক্ত হলো। তারপরে আমরা জেনে নেব এই মার্কোনিকভ রুলসের যে একটা মেকানিজম থাকে, এই মেকানিজমটা কি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা হচ্ছে মেন মার্কোনিকভ রুলসটা, একটা সূত্র, একটা সিম্পল শর্টকাট ওয়ে, কিন্তু সব ক্ষেত্রে এই মার্কোনিকভ রুলটা খাটে না। সেক্ষেত্রে আমাদের একটা ভালো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা মেন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তাহলে আমরা কার করবো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন না, এইচএসের। ওকে, তাহলে এক্সটা কী হয়ে যাবে মাইনাস, এইচটা প্লাস। তাহলে মাইনাসটাকে আমরা কি বলবো, নিউক্লিওফিলিক, আর প্লাসটাকে আমরা কি বলবো, ইলেকট্রোফিলিক। এটাকে বলবো না ইলেকট্রোফিলিক। তাহলে দেখি মেকানিজমটা দেখি, একটা সিম্পল এক্সাম্পল দিই। আর সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CS2, সেকে আমরা কি দিচ্ছি, H প্লাসটা একে অ্যাটাক করবে, H প্লাসটা কী করবে, অ্যাটাক করবে, এখান থেকে একটা ভাঙবে, এটা কোথায় যাবে, ফ্লোরিডিক্যাল, এদিকে যাবে একটা। ওকে, এখানে কি হচ্ছে, এটা ভাঙছে, তাহলে এখানে কি হবে, আর সিঙ্গেল বন্ড CH এখান থেকে চলে গেছে, তাই প্লাস হচ্ছে। ওকে, এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। এটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, মানে এটা হচ্ছে RDS। ওকে, এটা হচ্ছে হার নির্ণায়ক। স্লোয়েস্ট স্টেপ যেটা থাকবে সেটাকে বলছি আমরা হার নির্ণায়ক। ওকে, তার পরবর্তীতে কি হবে, পরে বলছি। তার থেকে আমরা ইন্টারমিডিয়েটটাকে দেখি। ইন্টারমিডিয়েট আমরা কি পাবো না, ইন্টারমিডিয়েটটা আমরা পাচ্ছি কার্বোক্যাটায়ন আমরা ইন্টারমিডিয়েট পাবো। তো এর যে স্টেবিলিটি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আছে, এই স্টেবিলিটিটা কেমন হবে না, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এর হচ্ছে স্টেবল হওয়ার ক্ষমতা। ওকে, এতে আবার রিঅ্যারেঞ্জমেন্টও হতে পারে। তাহলে কি বললাম, রিঅ্যারেঞ্জমেন্ট মে অকার।
তাহলে কীভাবে মানে মানে কার সাহায্যে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি না H মাইনাস শিফট, ওকে, H মানে হাইড্রাইড শিফট, CH3 মানে শিফট, ফিনাইল শিফট, এরকম শিফট বলে, ওকে, এর সাহায্যে আমরা রিঅ্যারেঞ্জমেন্টটাকে করতে পারি, ওকে। তারপরে যে এইখানে আমরা ছেড়ে দিয়েছিলাম, এখানে তো H প্লাস হলো, আমরা কী করেছি HX, তাহলে প্রথমে H প্লাস হলো, তাহলে আমাকে X মাইনাসটা দিতে হবে। এবং কী করবে এখান থেকে কী উৎপন্ন হবে না আর CH3 এখানে এসে আমার এক্সটা যুক্ত হয়ে গেল, ওকে। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই যে এই প্রসেসটা কীভাবে প্রযোজ্য। আমরা সিম্পল একটা মার্কনকাপ রুলস দেখছি, তারপর তার মিথ্যাটা যাচাই করে সত্যতাটা আমরা প্রমাণ করব, ওকে। যেমন একটা এক্সাম্পল, CH3 CH CH3 CH CH2 HBr, হ্যাঁ, এটা হচ্ছে মার্কনিকভ রুলস করছি আমি। তাহলে কী হয়ে যাবে CH3 CH CH3 CH, এখানে CH3 এখানে বিয়ারটা যুক্ত হওয়ার কথা, এটা মার্কনিকভ রুলস অনুসারে, কিন্তু এটা রং, দিস ইজ রং, এটা মার্কনিকভ রুলস খাটবেন না। তাহলে আমরা কি করব, আমরা এখানে মেকানিজমটা কাজে লাগাবো। কি মেকানিজম না ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মেকানিজমটা আমরা কাজে লাগাবো। তাহলে কি লিখে দিই, এটা CH3 CH CH3 CH CH2, ওকে, বুঝলাম। তাহলে এখান থেকে কী চলে আসবে, এখান থেকে পাই বন্ড আছে, তো পাই বন্ডটা ভেঙে এখানে এলো H প্লাস। আগের মতো মেকানিজমটা যেমন দেখে মেকানিজমটা জানলে এটা জানা যাবে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে CH3 হয়ে গেল, ওকে, CH3, এই কার্বনটা যেখানে আছে সেখানে প্লাস হয়ে যাবে, প্লাসটা এখানে। আর এটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দুদিকে কার্বন আছে, কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন একেবারে, ওকে। তারপরে কি হবে, এখন আরও বাকি আছে আমার এখানে যে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিয়ে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করবো। এই যে রিঅ্যারেঞ্জমেন্ট শিখলাম, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট দরকার হবে। আমরা জানি রিঅ্যারেঞ্জমেন্টটা ইলেকট্রোফিলিকে হতে পারে। রিঅ্যারেঞ্জমেন্ট কী দিয়ে রিঅ্যারেঞ্জমেন্ট করবো না আমরা H মাইনাস দি হাইড্রাইড শিফট দিয়ে করতে পারি, হ্যাঁ, হাইড্রাইড শিফট দিয়ে রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট করে নেবো, কী হবে CH3 Cl CH2 CH3 CH3, এটা হয়ে গেল প্লাস, এটা হচ্ছে 3 ডিগ্রি, ওকে, এটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমরা এই যে প্লাস, এখানে তো প্লাস ছিল, 2 ডিগ্রিতে ছিল, এখন 3 ডিগ্রিতে, আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করলাম চার্জটা, ওকে। তারপরে আমরা আবার দিলাম Br মাইনাস, তাহলে দেখা যাচ্ছে তো স্ক্রিন Br মাইনাস, ওকে। কী পাবো আমরা CH3 CH3 CH2 CH3 Br। তাহলে আমরা কি দেখো এখানে যে মার্কনিকভ রুলটা পেলাম সেখানে বিয়ারটা কোথায় যুক্ত আছে, আর সেখানে যে মার্কনিকভ রুলটা পেয়েছিলাম সেখানে বিয়ারটা কোথায় যুক্ত আছে। তো দেখলে মার্কনিকভ রুল সবসময় খাটে না, ওকে। আবার এর অনেক দিকও আছে, যেমন পেরক্সাইড ইফেক্ট আছে, ওকে। আমরা আরেকটা দিক দেখতে পাবো, এটা হচ্ছে খাতাটা পেরক্সাইড ইফেক্ট और খারাস ইফেক্ট, और এটাকে কি বলতে পারি অ্যান্টাই মার্কনিকভ রুলস, ওকে, এগুলোকে আমরা বলতে পারি এই টপিকটাকে। তা আমরা একটা দেখে নেব একটা এক্সাম্পলের সাহায্যে। RCH ডবল বন্ড CH2 প্লাস HBr, ওকে, পেরক্সাইড দিচ্ছি, পেরক্সাইড, ওকে। এটা মনে রাখবে শুধু পেরক্সাইড ইফেক্টটা কার ক্ষেত্রে কার্যকারী, অনলি HBr এর ক্ষেত্রে অনলি কার্যকারী হচ্ছে পেরক্সাইড ইফেক্টটা। আমরা পেরক্সাইডে কী দেখতে পাচ্ছি C6H5C ডবল বন্ড O2, এটা ভেঙে দেখানো যাবে, আমরা আর অত লংয়ে যাচ্ছি না, ওকে। তাহলে আমরা কী পেলাম RCH2 Br। তাহলে এটা হচ্ছে অ্যান্টাই মার্কনিকভ রুলস। তা আমরা কী পেলাম এখানে দেখো সব থেকে যেটা বেশি যেখানে হাইড্রোজেন ছিল ডবল বন্ডের পর সেখানে কিন্তু হাইড্রোজেনটা যুক্ত হয়নি, যেটা কম সেখানে যুক্ত হয়েছে। আর
যেটা হাইড্রোজেন সংখ্যাটা বেশি সেখানে কি হ্যালোজেনটা যুক্ত হচ্ছে। দেখো তাহলে এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ, মার্কনিকভের বিপরীত, তাই এটাকে বলা হচ্ছে অ্যান্টি মার্কনিকভস। তাহলে এবার আমরা একটা কেস করব, ওই কেসটা সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে। ধরো এরকম আছে, ওকে, এই কেসটা করলে আমরা সবটাই একটা আয়ত্তের মধ্যে আনতে পারবো। ধরো এটাকে HCl দিয়েছি, ওকে, HCl দেওয়া হয়েছে এখানে। তারপর আরেকটা কী দেবো এখানে, ধরো এখানে HBr দিয়ে দিয়েছি, ওকে, আর এখানে ধরো HCl দিয়ে দিয়েছি, এখানে দেখো ধরো HBr দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে আর কী কী দিয়েছিল, C6H5COO, ওকে, এখানেও যেমন C6H5COO2টা দিতে ভুলে গেছি, হ্যাঁ, H5COO2। তাহলে প্রথমে এটা করি, এটা তো সিম্পল, এটা মার্কনিকভ রুলস হয়ে যাবে। কী হবে এখানে ডবল বন্ডের সঙ্গে, তাহলে এখানে ক্লোরিনটা যুক্ত হচ্ছে, সিম্পল, ওকে। আর এটা কী হবে, এটাও মার্কনিকভ রুলস, এটাও মার্কনিকভ রুলস, এটাও মার্কনিকভ রুলস, নো প্রবলেম। যেমন সিম্পল ওয়েতে করে না। তাহলে এখানে সিএল ছিল, সিএলও বিআর ছিল, বিআর হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এখানেও সেরকম কোনো প্রবলেম নেই, যেমন ছিল তেমনই করো, ওকে, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। এখানেও মার্কনিকভ রুলসটাই ফলো হলো, কিন্তু এখানে আমাদের HBr আছে, তার সঙ্গে সঙ্গে কী আছে না C6H5COO পেরক্সাইড ইফেক্ট আছে। পেরক্সাইড ইফেক্টের ক্ষেত্রে আমাদের অ্যান্টি মার্কনিকভ রুলস, তাহলে আমাদের অ্যান্টাই করবি, অ্যান্টাই। তাহলে এখানে আমার বিয়ারটা যুক্ত হবে, সেখানে উল্টো দিক থেকে যুক্ত ছিল, এখানে সিএল যুক্ত ছিল, কিন্তু এখানে বিয়ার যুক্ত। তাহলে এটাই আমাদের মার্কনিকভস রুলস, এবং মার্কনিকভস রুলসের বিপরীত দেখালাম, অ্যান্টাই দেখালাম, এবং কী কীভাবে কার্যকরী হলো। আমরা সব ক্ষেত্রে কীটা চুজ করবো না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ওটাই মানে সব বেশি কার্যকরী। মার্কনিকভ রুলসটা হচ্ছে শর্টকাট, ওকে। আজকে এই পর্যন্ত আমার ভিডিও। আমার ভিডিওগুলো সব শর্টকাট মেথড হবে। আমি প্রত্যেকটা বিষয়েরই ভিডিও করতে পারি, এবং কেমিস্ট্রি হোক, ইংলিশ হোক, ম্যাথমেটিক্স হোক, ফিজিক্স হোক, বায়োলজিটা করবো না, বেঙ্গলিটাও করবো না, বাকিগুলো আমার শর্টকাট মেথড যেগুলো আছে সেগুলো আমি করে দেবো।